আমার কাছে যাতায়াত ভাড়া নাই, আমাকে 500 টাকা অথবা 1000 টাকা বিকাশ করুন, আমি এসে আপনাকে রক্ত দিয়ে যাব। বলছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যুবক মান্নার কথা, যারা রক্ত নিয়ে কাজ করে, যারা রক্তের জন্য পোস্ট করে, এই ব্যক্তি সেইখানে টার্গেট করে তাদেরকে তাদের ফোন নাম্বারে ফোন করে বলে যে আপনাদের তো এই গ্রুপের রক্ত দরকার, আমি রক্ত দিতে পারবো, আমার কাছে যাতায়াতের টাকা নাই, আমাকে 500 অথবা 1000 টাকা দেন। কত বড় টাউট হলে এরকম একটা কাজ করে বলেন? রক্ত নিয়েও যদি মানুষের সাথে প্রতারণা করে, তাহলে আমরা যারা রক্তযোদ্ধারা আছি আমরা আসলে যাব কোথায়? আমরা আসলে কোথায় যাব বলেন? আমাদের যাওয়ার জায়গাটা কোথায়? একটা মানুষ সাপোজ যখন আমরা রক্তদানের জন্য আমরা যখন পোস্ট করি, যে রক্তের জন্য পোস্ট করি, তখন যদি আমাদেরকে ফোন করে বলে যে আমার রক্তের গ্রুপ এইটা, আপনি আসার যে গ্রুপটা চাইছেন সেই গ্রুপটা আমার, আসার জন্য আমার যাতায়াত খরচ নাই, আমাকে একটু যাতায়াত খরচ দেন, আমি আইসা রক্তদান করব। তাহলে কিন্তু আমরা অপেক্ষায় থাকি যে এই মানুষটা তো আসতেই আছে, এবং তাকে 1000 বা 500 টাকা আমরা যাতায়াত খরচ দিয়ে দিলে তখন সে ফোন বন্ধ করে রাখে। একটা রক্ত হচ্ছে জীবন মরণের প্রশ্ন। একটা মুমূর্ষু রোগীর জন্য যখন আমরা রক্ত চাই, তখন যদি এইরকম প্রতারণা কেউ করে, তখন সেটা কি আর সহ্য হয় বলেন? এই যে বাটপারকে দেখছেন, এই বাটপার হচ্ছে আখাউড়া, এটা হচ্ছে আখাউড়ার এই ছেলেটার নাম হচ্ছে মান্না। এর কাজই হচ্ছে রক্তের যদি কোনো পোস্ট পায়, তাহলে সেইখানে সে ফোন করে বলে আমার যাতায়াত খরচ নাই, আমাকে 500 অথবা 1000 টাকা দেন, তাহলে আমি এসে আপনাকে রক্ত দিয়ে যাব। ঠিক এইভাবে যখন তাকে 1000 বা 500 টাকা দেওয়া হয়, তখন তার ফোনটা বন্ধ করে রাখে। এখন প্রশ্ন হচ্ছে, এই রক্তের সাথেও বাটপারি? এই যে রক্তের সাথে বাটপারি না শুধু, এইটার হচ্ছে যখন বলে যে আমি আসবো, এসে রক্ত দিয়ে যাব, তখন কিন্তু ওই মানুষগুলো নিশ্চিন্তে থাকে যে আমাদের রক্ত ম্যানেজ হয়ে গেছে, আর কোথাও খোঁজা লাগবে না। কিন্তু সেই মানুষটা যদি টাইম মতো না আসে, যদি ফোন বন্ধ করে রাখে, আর রক্তের অভাবে সেই মানুষটা মারা যাইতে পারে, তাহলে এটা হচ্ছে একটা নির্ঘাত খুনি। সমাজে এরকম টাউট বাটপার অনেক টাউট বাটপারে ভরে গেছে। যেই টাউট বাটপারে এইটা করেছে, এই যে টাউট বাটপারকে দেখছেন, সমাজে টাউট বাটপারে ভরে গেছে। এখন মানুষের জীবন নিয়ে খেলা করতেও তাদের দ্বিধাবোধ হয় না। এখনো ওই উত্তম মাধ্যম মানুষ কিছু দিয়েছে, এখন বাকিটা হচ্ছে আইনের হাতে, যে আইন হয়তোবা ওর বিচার করবে। তবে আমার কথা হচ্ছে, এরকম প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন। আমরা রক্তযোদ্ধারা, আমাদের খুব কষ্ট লাগে যে আমরা একবার রক্ত নিয়েও প্রতারণা করে, এবং আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, যাতে করে দেখে আর একজন সচেতন হয়, এবং যারা এই ধরনের ভুল করে তারা যাতে এইরকম ভুল আর না করে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।